আজ আমাদের ফুলসজ্জা, কিন্তু আমি স্বার্থপরের মতো একজনের জীবনকে শেষ করে দিয়ে আর একজনকে নিয়ে আমি সুখী সংসার করতে যাচ্ছি, সুখের বাসর সাজাতে যাচ্ছি। সুখের বাসর গুটিয়ে এবার তুমি যৌবনের আসর সাজাও কাকর। কে আপনি? সে কি যার সাথে মারা বদল করলে তোমার সেই এক রাতের স্বামীকে তুমি চিনতে পারছো না? কিন্তু এই বেশ কেন তোমার? তবে কি আজও তোমায় নকল মনের সাজে নকল মহব্বতের সুর তুলে তোমায় আমি বলবো মাই ডার্লিং মেরি জানে মন তোমারা দিল কি ধড়ফড়। আমি তোমায় কয়েকদিনের জন্য গৌতম সেনে টোপ করে স্বীকার করলো আমি তোমার স্বামী গৌতম নয়, আমি সে একটা মেয়ের জীবনটাকে এইভাবে নষ্ট করে দিয়ে হাসতে তোমার লজ্জা করছে না? কেন কেন এমন করে নকল সেজে কেন না ভাঙিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিলে? বলো কেন? নকল বিয়ে হয়েছে বলে মন খারাপ করো না ঠাকুর, বলো সহ্যটা কিন্তু তোমার আসলই হবে। এক অতি রাতে একাধিক স্বামীর সাথে হবে নিত্য নতুন খোলা সজ্জা। কি বললে তুমি? তুমি তোমার যৌবনের জলতরঙ্গ বাজিয়ে মহব্বতের জলসাঘর সাজিয়ে ময়ূরীর মতো নাচবে। নাচের তলে তলে তোমার সর্বাঙ্গে ওথল পাথল করবে কামনার ঢেউ, আর সেই ঢেউয়ের মুখে ঝাঁপিয়ে পড়বে দলে দলে ছুটে আসবে অসংখ্য তরুণ অভিযোগর। তাদের লালসার বাজারে নিলাম হবে তোমার জীবন মহব্বত ভালোবাসা। তুমি যেই ধর্মেরই মানুষ হও না কেন, তুমি তো হিন্দু মতে আমাকে বিয়ে করেছো, তুমি তো অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে আমার সেদিতে সিঁদুর করে দিয়েছো। তাহলে তাহলে তো তুমি আমার স্বামী, তাহলে স্বামী হয়ে স্ত্রীর সিঁদুরকে তুমি কলঙ্কিত করতে চাইছো। তোমার পায়ে পড়ি, তুমি আমার সাথে সিঁদুরকে কলঙ্কিত করো। আবার এ বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই ছিল নকল, তাই এই কাজে বিয়ে আমি কিছুই মানি না। তাই তোমার এই শাখা সিঁদুর আমি মুছে দেব। এসো, তুমি কি করছো ওসমান? ওর সিঁদুরটা মুছে দিলে ওকে বউ বউ বলে মনে হবে কি করে? আর ওকে যদি বউ বউ বলে মনে না হয় তাহলে ওকে নিয়ে আমি ফুলসজ্জা করবো কেমন করে? এই দেখুন আপনার ফুলসজ্জার ফুল কেমন পাপড়ি মেলে ফুটেছে। আর ভোগের ভিতরে কত মধু জমেছে সেটা তো একবারও বললে না ওসমান। এবং সেই মধু পান করবো বলে এত নাটক করে ওখানে এখানে টেনে আনা। আপনি এখানে কেন এসেছেন? আমি কখন তোমার প্রথম রাতের স্বামী? বুঝতে পেরেছি, এতক্ষণ আমি বুঝতে পেরেছি এই নাটকটার আসল ডাইরেক্টর হলেন কি আপনি। কেন আপনি আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিতে চাইছেন কেন? না কখন, এই নাটকের ডাইরেক্টর আমি নই, এই নাটকের ডাইরেক্টর শশাঙ্ক ব্যানার্জি। মনে পড়ে কখন সেই দিনের সেই কথা যেদিন সামান্য কারণে তুমি আমার ঘরে শ্রম মেরেছিলে আর তোমার রাহুলকে দিয়ে আমায় অপমান করেছিলে। দোহাই দোহাই আপনাকে, আমার জীবনে যা ঘটেছে সব দুর্ঘটনা মনে করে আমি সব ভুলে যাবো। দয়া করে আপনি আমাকে এখান থেকে যেতে দিন। আরে বাবা বাড়ি রাম নাকি আমরা তোমার ছেড়ে দিই আর তুমি পুলিশের কাছে পাস করে সব আমাদের বাস হবে। আমি কাউকে কিছু বলবো না, আমি এখান থেকে সোজা বাড়ি চলে যাবো। তুমি চলে গেলে গাড়ি গাড়ি টাকা খরচ করে
তোমার জন্য যাই ফুলসজ্জার বাসর সাজিয়েছি, এটার কি হবে কখন? ওর যাদের সাথে দৌড়াদৌড়ি না করে আপনি আপনার কাজ শুরু করুন স্যার। তার আগে আমার পারিশ্রমিকটা দিয়ে দিই। এই নাও তোমার পারিশ্রমিক মেয়ে 50,000। ফিরে দাও, ফিরে দাও ওই টাকা, তুমি ফিরে দাও। দোহাই তোমায়, তুমি এইভাবে আমাকে বিক্রি করে দিও না, তুমি ওই টাকা ফিরিয়ে দাও। আরে বেশি ধরাই বাড়াই না করে কাজে লেগে যাও। দেখবে নিজেকে একেবারে সোনা দিয়ে মুড়ে নিতে পারবে, আর সেই সঙ্গে জীবনটাকে দারুণ ভাবে চাই না, এই জীবন আমি চাই না, চাই না আমি এই জীবন। বাবু মশাইরা, বাবু মশাইরা, আপনারা দেখুন বৃদ্ধে বিয়ের ফাঁদে আটকে কেমন করে একদল নরপশু আমার নারীত্বকে পণ্য সাজিয়ে বাজারে বিক্রি করতে চাইছে। আপনারা আমাকে রক্ষা করুন, দয়া করে আপনারা আমাকে রক্ষা করুন, আপনারা আমাকে রক্ষা করুন। কেউ আসবে না কখন? আজ সমাজে প্রথম ফুলসজ্জা, সজ্জার ফুলগুলো মমগন্ধে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। তাই এ সময় অযথা ছুটোছুটি না করে এসো আমরা শরীর এবং মনটাকেও চাঙ্গা করে নিই। আপনি এসব কি বলছেন? না না না, আপনি আমাকে মদ খাওয়ার কথা বলছেন। আমি খাবো না, আমি কিছুতেই মদ খেতে পারবো না, কিছুতেই না। আরে মত নয়, তুমি তোমার অতীতটাকে খুব সহজে ভুলে নতুন জীবনটাকে দারুণভাবে উপভোগ করতে পারবে। তাই পরে মদ চাখাবে। এসো তখন তোমার ভিতরের স্বাধীন সত্যটাকে খুন করে তোমাকে আবার পুরো জন্ম দেওয়া হবে। হয়ে গেলে বেশ কঙ্কাবতী, নাচো কঙ্কাবতী, নাচো। নাচবো, নাচবো সে, আমি নাচবো। আমার জীবনের স্বপ্নের মতো ফুলের পাপড়িগুলোকে আমি একটা একটা করে ছিঁড়ে ফেলে আজ আমি এই বাবুদের জলসা সাজে আজ আমি নাচবো, গাইবো আর বলবো তোমরা পয়সা দিয়ে গানকে কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে?
বেচারি এই কাজে অহংকারিকা কণ্ঠ ধরে আমার করবারে প্রশ্ন ছেড়ে দিয়ে তোমায় আমি সাথে করে নিলাম। এবার থেকে তুমি হবে আমার টাইম পাস আর টাকা রোজগার